রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের সকলেরই মৃত্যু নিয়ে এক নানা রকম চিন্তা রয়েছে। চিন্তাটি হলো মৃত্যুর পর আমাদের জীবন আবার কীরকমভাবে পুনর্জীবন পাবে, মৃত্যুর পরে আমাদের আত্মার সাথে কি ঘটে এবং মৃত্যুর পর ঠিক কতদিন বাদে আমরা আবার নতুন দেহ ফিরে পাই, অথবা মৃত্যুর পরে আমাদের আত্মার সাথে আসলে কি ঘটে থাকে। চলুন আজ সেই বিষয়ে জেনে নিই। গরুড় পুরাণে জীবন, মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে নানা রকম আলোচনা রয়েছে। হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা অবিনশ্বর, তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কি কি ঘটে আত্মার সাথে। গরুড় পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যুর পরবর্তী জীবন। মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরেও ডাকে, কিন্তু কেউ তাদের ডাক তখন শুনতে পায় না। অনেক সময় স্বপ্নেও এসে দেখা দেয় সেই আত্মা। মৃত ব্যক্তি সারা জীবনে কী ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন বা কতটা পুণ্য করেছেন, তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা বা কেমন ভালোবাসা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হয় আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করা হয়। মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা। সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত, সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন, মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন। মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখের সময় কাটান এরা। যমলোকের চতুর্থ স্তর হল নরক। জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীটপতঙ্গ, আবার কখনো গাছরূপে জন্ম নিতে পারে আত্মা। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভ প্রশস্ত হবে। জীবদ্দশায় দান, ধ্যান, পুজো, আরাধনা এসব যদি ভালো মতনভাবে করা হয় তাহলে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায়। মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায়। গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে। তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে 13 দিন বাস করে আত্মা। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে। তার মৃত্যুর পারলৌকিক কাজকর্মী কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা। 13 দিন পর শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান এবং ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায়। এই কারণেই পরিবারে কারোর মৃত্যু হলে 13 দিন অশৌচ পালন করা খুবই জরুরি, কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয়। 13 দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পরে আত্মাকে প্রথম বৈতরণী নদী পেরোতে হয়।
লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সবসময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে 47 দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী নদী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী নদী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ রয়েছে। বৈতরণী নদী পেরিয়ে যমালোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ। তারপর সেই স্থান আত্মার নরকে হবে না স্বর্গে হবে তা স্থির করা হয়। সেই কারণে আমাদের জীবনে বন্ধুরা সবসময় ভালো কাজ করা উচিত। তার কারণ এই খারাপ এবং ভালো কাজের মধ্যে দিয়েই বিচার হয় যে আমরা স্বর্গে যাব না নরকে যাব। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর তার সাথে সাথে প্রচুর শেয়ার করে দেবেন নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। রাধা রাধা।